প্রেমিকা। কারণ মেয়ে মানুষের প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর। কারণ মেয়ে মানুষ অন্যের জন্য, মেয়ে মানুষ নিজের জন্য কখনোই না। মনের ভাব প্রকাশের সেরা মাধ্যম হলো বই। আর এই বই পড়তে পড়তে আমরা কখনো লিখে ফেলি। হয়তো লেখাটি কখন হয় প্রিয় মানুষের জন্য, আবার কখনো নিজের জন্য। তবে চলুন আজ জানার চেষ্টা করি, যদি আপনি বই লিখতেন তবে বইয়ের নাম কি দিতেন। সম্পূর্ণ পর্বে আপনাদের সাথে আছি আমি সৈয়দ আমিনুল ইসলাম। মায়াবী, মানে একজনের মায়া নিয়ে লেখা। এটা হতে পারে প্রেম, হতে পারে ভালোবাসা, মানে কাইন্ড অফ এরকমই আর। মানে আমার জীবনের গল্পটাই লেখা। অবশ্যই অফকোর্স মেয়ে মানুষ বইয়ের নাম দিতাম। কারণ মেয়ে মানুষের প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর। কারণ মেয়ে মানুষ অন্যের জন্য, মেয়ে মানুষ নিজের জন্য কখনোই না। মেয়ে মানুষ দিতাম কারণ আশেপাশেরও মেয়েদের জীবন তো দেখছি, ফ্রেন্ডদের অনেকের জীবন দেখছি। আমাদেরও জীবনে যে একদম স্ট্রাগল নাই তাও না, ঠিক আছে। সব ক্ষেত্রেই তো ব্যালেন্স করেই চলতে হয়। এমন না যে ব্যালেন্স করে না চলে কিন্তু আবার সাপোর্টটা পাওয়া যায় না। আর সব জায়গায় ব্যালেন্স করে চলতে হয় আমাদের। আর এই ব্যালেন্স করে চলাটা কিন্তু একটা টাফ ব্যাপার। আসলে উপর আল্লাহ বাদে মেয়েদের সাপোর্ট করার জন্য হ্যাঁ থাকে, হাজবেন্ড থাকে, বাবা মা দেয়, কিন্তু মাঝে মাঝে আবার অনেক মেয়ের ক্ষেত্রে ঠিক আছে পাওয়া যায় না সাপোর্টিভ, সব মানে কোনো ক্ষেত্রেই পাওয়া যায় না। আমরা আলহামদুলিল্লাহ তাও ভালো, আমরা যে আমাদের বাবা মা আলহামদুলিল্লাহ, দেয়, হাজবেন্ডও আমাদের সাপোর্টিভ, মা মা বাবা সাপোর্টিভ, কিন্তু সব মেয়ের ক্ষেত্রে এক না। সব মেয়ের ক্ষেত্রে। আপনি যদি বই লিখতেন, হ্যাঁ, সেই বইটার কি নাম হতো? রিসেন্টলি আমাদের মানে যে ঘটনা চলছে জীবনে, সেই অনুযায়ী আমরা লিখতে পারতাম যে আমাদের বইয়ের নাম হতো তো আমরাই বিকল্প, এরকম কিছু একটা। আচ্ছা, কেন লিখতেন? মানে এই বইয়ের নাম এটা কেন হতো? লিখতাম কেন হচ্ছে, কোনো কারণ নাই, কিছু জিনিস থাকে না মানুষের ভালো লাগে, এরকম কিছু। হয়তো বইয়ের নামের সাথে হয়তো কনটেক্সচুয়ালি যেটা যেত সেটা লিখতাম, কিন্তু আপাতত জীবনে যা সিনারিও চলছে সেই অনুযায়ী আমরা বিকল্প। কি দিতাম? প্রেমিকা। এই নামটাই কেন? আজকাল তো এগুলোই চলে। কি লিখতাম তা তো নিজেও জানি না। এখন কিছুই আসতেছে না, এখন শুধু ছবি তুলতে মন চাইতেছে।